বিক্ষোভে উত্তাল তুরস্ক। দেশটির ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগ্লুর গ্রেপ্তারকে কেন্দ্র করে এই দাবানল ছড়িয়ে পড়েছে। 2028 সালে তুরস্কে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন ইমামোগ্লু। নির্বাচনের এখনও অনেক দেরি, তবে তার আগেই গেল বুধবার গ্রেপ্তার হয়েছেন তিনি। আর এই গ্রেপ্তারই এই রাজনীতিককে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। পাশাপাশি তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি এক্রেম ইমামোগ্লুরকে এরদোয়ানের বিপক্ষে আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে দলীয়ভাবে নির্বাচিত করেছে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ইমামোগ্লুকে গ্রেপ্তারের প্রতিবাদে পুরো তুরস্কে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। রাজধানী আঙ্কারা, ইজমির, ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে 7 দিন ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অনেকেই প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবি করেছেন। প্রশ্ন হলো, কে এই ইমামোগ্লু এবং কেন এরদোয়ান তাকে ভয় পাচ্ছেন? ইমামোগ্লুর জন্ম 1970 সালের 4 জুন তুরস্কের উত্তর পূর্বাঞ্চলের ত্রাবজনে। তিনি পড়াশোনা করেছেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে। ব্যবসা প্রশাসনে স্নাতক আর মানব সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। তুরস্কের অন্যতম প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপিতে 2008 সালে যোগ দেন ইমামোগ্লু। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত তিনি ইস্তাম্বুলের বেলিকদুজি ডিস্ট্রিক্টের মেয়র ছিলেন। এরপর 2019 সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন ইমামোগ্লু। এরদোয়ানের দল একে পার্টি সমর্থিত প্রার্থীকে ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি। 2024 সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে ইমামোগ্লু দ্বিতীয়বারের মতো ইস্তাম্বুলের মেয়রের দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় গেল 18 মার্চ ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় অনিয়মের অভিযোগে ইমামোগ্লুর স্নাতক ডিগ্রি বাতিল করে। ডিগ্রি না থাকায় 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ঝুঁকির মুখে পড়ে যায়। কারণ তুরস্কের আইনে প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে অবশ্যই উচ্চতর ডিগ্রি থাকতে হবে। পরদিন 19 মার্চ নিজ বাড়ি থেকে ইমামোগ্লুকে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সহযোগিতা এবং একটি অপরাধমূলক সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়। এরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এখনও চলছে। চলমান বিক্ষোভ দমনে কঠোর হয়েছে তুরস্কের পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, বিক্ষোভে অংশ নেয় এখন পর্যন্ত 1418 জনকে আটক করা হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।